নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না। আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরের সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি আমি তাহিরের সাথে আপনি 2 মিনিট টিকবেন না। তারপরেও তিনি রাসূলুল্লাহ হিসাবে গণ্য হয়েছিলেন 5 বছর বয়সে, 10 বছর বয়সে না। তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। যে জিনিস পেয়ে তিনি রাসূল হলেন তার নাম কোরআন। তার নাম কি? কোরআনে কারীম নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে পরিগণিত ছিলেন এলাকাতে। তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হিসাবে মানুষেরা হয়তো তাকে বলতো যে আপনি আল আমিন, আস সাদিক, এই সমস্ত নামগুলো, কিন্তু রাসূলুল্লাহ কেউ বলতো না। রাসূলুল্লাহ হওয়ার আগে 17 বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন, হিলফুল ফুজুল, শান্তির সংঘ। 17 থেকে 40 বছর, 23 বছর একাধারে চেষ্টা চালালেন দেখি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিনা। যেহেতু আল্লাহর নির্দেশ এবং কোরআনের নির্দেশ আসে না, এই জন্যে 23 বছরে কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি। একই মানুষ 40 বছরে কোরআনে কারিম পেলেন, 63 বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন। এইটাও 23, এটাও কত? আগের 23-এর ফল 0, পরের 23-এ তিনি লক্ষ লক্ষ মানুষ হাজির করেছিলেন এই কোরআনের পতাকা তোলে। কথা বলেন এখন। এমনকি শেষ ভাষণ যেদিন দিচ্ছিলেন তার ভাষণ ছিল মাত্র 27 মিনিট। বিদায় হজের ভাষণ কয় মিনিট? আর আমাদের নাকি 2-3 ঘন্টা ছাড়া ওয়াজই সাটে না, কারণ আমাদের কথার ভেতরে তো কোনো অর্থ নেই। নবীজির প্রতিটি কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো। সুবহানাল্লাহ বলে। যেন আমরা কথা বলবো অল্প, তাৎপর্যপূর্ণ, গবেষণাপূর্ণ, এই সমস্ত কথাগুলো বলে মানুষ যেন চিন্তা ভাবনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজালনা ইলাইকাল যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই কিতাব, এই জিকির, এই আলোচনা আপনার কাছে আমি কেন দিলাম জানেন? আপনি জীবিত মানুষদের সামনে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাবেন। আর যারা আপনার কথা শুনতে আসবে তাদের একটা দায়িত্ব দিলাম, তারা এই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে যেন চিন্তা ভাবনা করে। যেন এই মাহফিল প্রতিদিন হয় না, 1 বছর পরে মাত্র 4-5 ঘন্টার জন্য হচ্ছে, সেখানে আমার মাত্র 1 ঘন্টা 10-15 মিনিট। এই 1 ঘন্টা 10-15 মিনিটের ভেতরে যে কথাগুলো কোরআন থেকে, হাদিস থেকে গবেষণামূলক ভাবে আমরা বলার চেষ্টা চালাবো, আপনাদের উচিত হচ্ছে এই কথাগুলো নিয়ে আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা ভাবনা করা। তাহলে নবীজির প্রথম 23 বছরে ফল 0, পরের 23 বছরে তিনি হিরো বানিয়েছিলেন হযরতে ওমরের মতো, আবু বকরের মতো। এমনকি তার সামনে যখন বিদায় হসে 27 মিনিটের বক্তব্যের সময় মানুষ ছিল তার সামনে প্রায় 1,14,000। কয়জন? 1,14,000 মানুষের সামনে শেষ ভাষণ দেওয়ার সময় নবীজি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি 2টি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। লাং তাদিল্লু, তাদিল্লু মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এর আগে লান এসেছে, আরবি গ্রামার অনুযায়ী কথাটার অর্থ দাঁড়ায় কখনোই তোমরা পথভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না। এমনকি এ কথার ভেতরে না খেয়ে থাকবে না, এ কথা আছে। তাদিল্লু শব্দের প্রায় 33টা অর্থ আমি পেয়েছি। লাঞ্ছিত হবে না, না খেয়ে থাকবে না, মায়ের খাবে না, অপমান হবে না, দুনিয়ায় মাথা উঁচু করে তোমরা বাঁচতে পারবে।
সে যে দুইটা জিনিস রাখলাম, লাং তাদিল্লু মান তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। এক নম্বরে তোমাদের জন্য আমি আল্লাহর কিতাব কোরআনে কারীম রেখে গেলাম, দুই নম্বরে আমার সুন্নাহ আমার আদর্শ রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কথাগুলো খেয়াল করে শোনেন। 1,14,000 মানুষ তার সামনে, বিশ্ব নবীর ডান দিকে হযরতে আবু বকর, বাম দিকে ওমরের মতো মানুষ বসা ছিল। জাবালে রহমত যেই পাহাড়ের উপরে তিনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন, আমি নিজে উঠেছিলাম ওই পাহাড়ে। বিশ্ব নবীর এই পাহাড়ের পাদদেশে 1,14,000 মানুষ দাঁড়িয়ে আছে। নবীজি কিন্তু হযরতে আবু বকরের নাম বলেননি, ওমরের নাম বলেননি। যে এই যে দুইজন আমার পাশে বসে আছে, এরা দুইজন এই জান্নাতি। এরা দুইজন কি? জান্নাতি। 10 জন মানুষকে জীবিত অবস্থায় যে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছিল, তার ভেতরে এই দুইজনের নাম আছে না নেই? নবীজিকে বলতে পারতেন না, এই যে আবু বকরকে রাখলাম, এই যে ওমরকে রাখলাম, আমার পরে যদি এদেরকে অনুসরণ করো তোমরা জান্নাত পেয়ে যাবে, বলেছিলেন? বলেন বলেন না। আমি জান্নাতের দিকে যাচ্ছি, আসো আমার সাথে, তোমাদের জান্নাতে নিয়ে যাব। এই কথা শুধু নবীজি একবার বলেছিলেন বদরের ময়দানে যাবার সময়। তিনি বলেছিলেন, আমি জান্নাতের দিকে যাচ্ছি, যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। কে তোমরা জান্নাতে যাব, আসো আজ আমার সাথে। নবীজি বলেন, ওই দিন আমার সাথে যারা যোগ দিয়েছিল, যারা শহীদ হয়েছিল, পরেও যারা মারা গেছে, প্রত্যেকেই জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। এর ভেতরে স্পেশাল ভাবে যে 10 জন মানুষের নাম আমরা হাদিসে জানি, তার ভেতরে আবু বকর আছে, ওমর আছে। কথা বলেন ঠিক কিনা? এত বড় বড় পাওয়ারফুল নবী, পাওয়ারফুল মানুষ যারা, যাদের জান্নাত দরজা ডাকতে থাকবে। হযরতে আবু বকরের জীবনীতে আছে, জান্নাতের প্রতিটা দরজা তাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করবে, আসেন আমার দিকে। হযরতে ওমরের ব্যাপারে আছে, আকাশের তারকারাজি কেউ যদি গণনা করা শুরু করে একদিন শেষ হয়ে যাবে। হযরতে ওমর সে নেকির কাজ দুনিয়ায় করেছিলেন। 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর যেই কয়দিনই বেঁচে ছিলেন, মাত্র এই কয়েক বছরে তিনি এত বেশি নেকির কাজে আঞ্জাম দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি ওমরের নেকি গণনা করে শেষ হবে না। মাথায় যাদের মগজ আছে চিন্তা করেন তো, যে মানুষগুলো সামনে পেছনে বসে আছে, এই মানুষগুলোকে নবীজি নাম ধরে বলতে পারলেন না কেন যে এদেরকে রেখে গেলাম, এদের মেনে নিলেই জান্নাত পেয়ে যাবে? এ কথা বলেননি এই কারণে, এই কারণ নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। যে কোনো সময় মানুষকে শয়তান বেঈমান করে ফেলতে পারে। নবীজি নবীদেরকেও শয়তান ধোঁকা দিয়েছে, কিন্তু আল্লাহ নিজে স্পেশাল ভাবে তাদেরকে বাঁচিয়েছেন, তাদের কথা আলাদা। বাকি পৃথিবীর কাউকে কারো নিরাপদ না ঈমান। হযরতে ওমর নিজেই বলতেন মাঝে মাঝে, এ হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে, এ হুযায়ফা, তুমি তো নবীজির গোপন কথাগুলো তোমার কাছে সব বলতো, তুমি একটু ইন্তেকালের আগে যে লিস্ট দিয়ে গেছে নবীজি, যে মদিনায় মুনাফিক অমুক অমুক আছে, ওই লিস্টের ভেতরে দেখো তো আমার নামটা আছে কিনা।